আজকে রিসেপশন ব্রাইড করতে গিয়ে আমি এমন ভুল করে ফেললাম যে ব্রাইড বলছে কিনা তোমার হাতটাই কেটে নেব। তো চলো দেখা যাক আমি কি ভুল করে ফেললাম। আর হ্যাঁ, ব্রাইড করতে গিয়ে কি ভুল করেছি না করেছি সেটা তো পরের কথা। আমি চুল কেটে যে কি ভুল করেছি সেটা আমি এই ভিডিও এডিট করতে করতে খুব ভালো করে বুঝতে পারছি। প্রচন্ড ড্যামেজের কারণে হেয়ার কাটতে বাধ্য আর কি। আর এখানে ব্রাইড বলছে কিনা আমার হাতটাই কেটে ফেলবে। তাহলে আমি কি যে ভুল করলাম, দেখো কি সুন্দর ফ্লাওয়ার ডেকোরেশন করেছি। আর আজকের রিসেপশন ব্রাইডকে আমি ব্রাইডাল লুকটা আমি দিয়েছিলাম। তো চলো লোকে কি বলেছে না বলেছে সেটা বলি। বৌদি এসেছিল আমার কাকা শ্বশুরের বউ, তা আমাকে বলছে যে কার কাছে এসেছিল, মানে আমি রিঙ্কি পাল। আমি বলছি হ্যাঁ আমি চিনি, তাই বলেছে। আমি বলছি দারুণ সুন্দর হয়েছে, তুমি আজকে সাজবো ওর কাছে। আমি বলছি হ্যাঁ। বলছে চুল খুলো না, খোপা করো, দারুণ লাগবে, একটু আজকে একটু আরো ভালো করে সেজো। তুমি আমাকে দাওনি, আমার হাতে প্রচুর সময় ছিল। তুমি ওই টাইমের মধ্যে যে আমাকে কত সুন্দর সাজাবে আমি নিজে ভাবতে পারিনি। আর আমার 40 মিনিট একবার কাটাই 40 মিনিট ফুল রেডি ব্রাইডাল ভাবা যায় না না। ওই মেয়েটা আসেনি, আর একটা মেয়ে ছিল আসবে। বল কিন্তু তোমার জন্য একটা জিনিস এনেছি। কি দেখি? ছোট্ট একটা উপহার। কি দেখি? থ্যাংক ইউ, ওয়েলকাম, লাভ ইউ। লাভ ইউ টু। লাভ ইউ। আজকে এই মহিলাটা আমার জন্য চকলেট এনেছে আর আমরা সবাই মিলে গেলাম। দেখো লজ্জায় সব গুড়ি ছুটি, আমরা সবাই মিলে খেলাম। এই ব্রাইডটা আমাকে কালকে বলেছিল রিঙ্কি দি তুমি আমাকে যা তা সাজিয়ে দাও, যা তা সাজিয়ে দিয়ে সবাই ঠিকঠাক কমপ্লিমেন্ট পেয়েছো তো? হ্যাঁ একদম। তুমি এত সুন্দর সাজাচ্ছ না, কালকে যা সাজালে আজকে যা সাজালে, তোমার হাত কেটে মনে হচ্ছে ইতে মিউজিয়ামে সাজিয়ে রাখি। ও মাই গড, হাতটা কেটে না, তো হাত মুছে দিয়ে দে ঠাকুর। খেতে দেবে না। হ্যালো গাইস, দেখো আমার হাত কাটার প্ল্যান করছে। হ্যাঁ কাটবো, এরপর সব কিছু হয়ে যায় তারপরে। শুনতে পেলে তো ব্রাইডাল লুকটা 40 মিনিটে কমপ্লিট করেছিলাম, কারণ ওর মন্দিরে বিয়ে হতো আর সকালে ও রেডি হতে বসতেই অনেকটা লেট করে ফেলেছিল। তো সেই জন্য আমাকে তাড়াতাড়ি রেডি করতে হয়েছিল। তারপরেও মেকআপটা ভীষণ পছন্দ হয়েছিল, তার জন্য আমি সত্যি অনেক কৃতজ্ঞ যে আমি খুব তাড়াতাড়ির মধ্যেও আমার ব্রাইডকে খুশি করতে পেরেছি। 40 মিনিটে ব্রাইডাল মেকওভার কমপ্লিট করা কিন্তু মুখের কথা নয়। আমাদের সঙ্গে যে হেল্পিং হ্যান্ডরা থাকে তারা কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করে এবং এফোর্ট দেয় বলে আমরা সঠিক সময়ে ব্রাইডকে তাড়াতাড়ি ছাড়তে পারি। এই ব্রাইড ছিল আমার নভেম্বরের 27 তারিখ মর্নিং ব্রাইড, আর আজকে 28 তারিখ রিসেপশনে আমি ওকে সাজাচ্ছি নভেম্বর মাসে। নভেম্বর মাসের শেষের যে দিনগুলো ছিল সেগুলো সবই গণবিবাহ এবং ব্রাইডাল ডেট ছিল, সেই কারণে প্রত্যেক ডেটে বুকিং থাকার কারণে প্রচন্ড শরীর খারাপ হয়ে যায়। আর এই কাজ করতে এসে ব্রাইডের মুখে যখন মুখ ভরা হাসি শুনতে পাই এবং আগের দিনের এক্সপিরিয়েন্সটা খুব ভালো শুনতে পাই, তখন আর সেই শরীর খারাপ কিছুই লাগে না। সুন্দর করে মনে হয় তাকে যেন আরো ভালো করে আমি রেডি করতে পারি। শরীরটা সেদিন বেশ খারাপ করছিল বলে তাকে খাটের উপরে বসিয়ে আমিও বসে সাজাতে শুরু করি এবং সাজাতে সাজাতে একবার করে থেমে পড়ি, আর পারছিলাম না এরকম ভাবে। আর হ্যাঁ, স্পেশালি থ্যাংক ইউ জানাতে চাই নভেম্বর মাসের শেষের যে দিনগুলো ছিল যারা আমার পাশে একদম দেবদূতের মতো এসে দাঁড়িয়েছে। এই যে সোনালী আর আয়েশা আমাকে এত পরিমাণে হেল্প করেছে, মানে সমস্ত প্রোডাক্ট হাতের কাছে এগিয়ে দেওয়া, প্রোডাক্ট গুছিয়ে দেওয়া, লাইট নিয়ে যাওয়া, ট্রলি নিয়ে যাওয়া, সমস্ত কিছু বলে আমি মনে হয় এত সুন্দরভাবে কাজ করতে পেরে আমার ক্লায়েন্টদেরকে খুশি করতে পেরেছি। হ্যাঁ, আমরা যখন কাজ করি অবশ্যই আমাদের কাজের মধ্যে হেল্পিং হ্যান্ডেরও কিন্তু কিছু ক্রেডিট থাকে বলে আমরা এত সুন্দর কাজ দিয়ে ব্রাইডকে খুশি করতে পারি। তারপর যদি তাদেরকে টাকা দিতে যাওয়া যায় তারা আবার মুখের উপরে বলে যে কিসের টাকা, টাকা আবার সবসময় আপনি ছাড়া কথা বলবে না, আর এটা বলবে যে আপনি বিপদে পড়েছিলেন বলে আমরা সঙ্গে দিয়েছিলাম বলে আপনাকে কি আমাদেরকে টাকা দিতে হবে। বিশ্বাস করো, এই ধরনের কথাবার্তা এত হেল্পফুল করার পর আমার মনে হয় ব্রাইডের সমস্ত টাকা যদি ওদেরকে দিয়ে দেওয়া হয় তবু আমার ওদের প্রতি কৃতজ্ঞতা শেষ করা যায় না। ওদেরকে বলেছিলাম তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে পড়ো, আমরা ব্রাইড করে একটা জায়গা যাব। তো তার জন্য তারা রেডি হচ্ছিল। আর আমার ব্রাইডের ফুল লুক কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। চলো ফুল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা ছিল আমার ব্রাইডের ফুল লুক, আর এটা কোনো এডিট ফিল্টার নেই। ওর মেকআপটা যেমন ফোনে দেখছো, আমি জানি না তোমরা কিভাবে দেখছো, কিন্তু এত সুন্দরভাবে স্কিনে বসে গেছিল, এত সুন্দর লাগছিল তাকে। টাটা বাই বাই করে আমরাও চলে গেলাম আমার সেই স্পেশাল জায়গায়। এটা হলো রামপুরহাটের বাবুর্চিস। এখানে আমরা এসে অনেক খাওয়া দাওয়া করেছিলাম। হ্যাঁ, আমি সাধারণত খাওয়া দাওয়ার কোনো ফটো ভিডিও পোস্ট করি না বা ব্লগ করি না। তো আজকে যে আমার বাবুর্চিসের স্পেশাল যে খাবারটা আমার খুব ভালো লাগে সেটা হলো বাবুর্চিস চিকেন। তাছাড়া আরও অনেক রকম খাওয়া দাওয়া করেছিলাম, যার কোনো ফটো ভিডিও নেই। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদেরকে কেমন লাগলো পুরো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা বাই।